नमस्कार श्रोता बंधुरा आमार नाम चंदना मल्लिक और बास्तव छ बेंगली स्टोरीते तोमादेर सकलके स्वागत। आजकेर गल्प पाठटा एकटु अन्यरकम हबे। तार आगे आमी दुटो कथा बोले निते चाइ। देखो तोमादेर प्रति कृतज्ञता जेटा आमाके प्रकाश्ये जानातेई हबे। तोमरा जारा शुरू थेके एखोनो पर्यन्त आमार साथे आछो तो तादेर असंख्य धन्यवाद और मन थेके, कारण सफलताय सबाई पाशे थाके, असफलता हওয়ার समय सबार सापोर्ट सबार पाशे पाওয়ার मतो मानसिकता थाके ना। तो तोमादेर सबाइके आमी पेয়েছি। देखो आमी एकदम शुरू थेके भाबते पारिनी जे एतटा दूर एगोबो, এটা মানে আমার কাছে অনেকটা। তবে হ্যাঁ, এখন আমার হচ্ছে প্রধান পরীক্ষা, যেটা তোমাদের মনে থেকে যাওয়ার পরীক্ষা। তো সেটা উত্তীর্ণ হতে কতটুকু পারবো আমি জানি না। তোমাদের আশীর্বাদ থাকলে আমি অবশ্যই পারবো। আমি সোশ্যাল মিডিয়ায় আমার মোটামুটি 1.5 বছর হতে যাচ্ছে, পুরোপুরি হয়নি, 1 বছর 2-3 মাস হবে। তো শেষের 3 মাসে আমি অডিও স্টোরি চ্যানেল খোলার কথাটা ভেবেছি। আর আমি বুঝতে পারিনি তোমাদের এত ভালোবাসার সাথে সাথে পাবো আর এত তাড়াতাড়ি আমি সফলতার মুখ দেখতে পাবো। হ্যাঁ, আমি বলবো না যে আমি খুব সফলতা পেয়েছি, তবে এটা আমার কাছে কিন্তু অনেক অনেক বড় পাওয়া। আর এখনো অনেক দায়িত্ব আছে। তো তোমাদের হৃদয়ে প্রতিস্থাপন করা নিজেকে, এটা তো এতটাও সহজ নয়। একটু একটু করে সেই পথ চলছে। 2023 ফেব্রুয়ারিতে আমার প্রথম আসা এই সোশ্যাল মিডিয়াতে। তো 2023 যখন প্রথম এসে কিছুই আমার জানা ছিল না, সমস্ত কিছু ধীরে ধীরে শিখেছি। কখনো ডিমোটিভেট হয়নি বলে, টিকেছিলাম বলে এখনো শেষের দিকে টিকে রয়েছি এখনো পর্যন্ত। আর আশা করছি আজীবন টিকে যাব তোমাদের ভালোবাসার খাতিরে। তো চলো শুরু করছি আজকের গল্প পাঠটা। একটু অন্যরকম হবে। অন্যদিন তোমরা আমার অনুপস্থিতিতে গল্প পাঠ শোনো, কিন্তু আজকে আমার উপস্থিতিতেই তোমরা গল্প পাঠ শুনবে। আজকে একটি পত্র পাঠ করব তোমাদের সামনে উপস্থিত থেকে, যেটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে অনেকের বাস্তব জীবনের সাথেই মিল আছে। শাশুড়ির পত্র। প্রিয় বৌমা, একজন মা হয়ে ওঠা শারীরিক, কিন্তু একজন শাশুড়ি হয়ে ওঠা মানসিক। একজন মা তার সন্তানকে 10 মাস তার গর্ভে রাখে, জন্ম দেয়, লালন পালন করে। নিজের শরীরের একটা অংশ হলো সন্তান। মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয়, নিজের অস্তিত্ব ভুলে যেতে হয়। কিন্তু শাশুড়ি হতে হলে সন্তান জন্ম দিতে হয় না, সন্তান ধারণ করতে হয়। তুমি যেদিন প্রথম আমার ঘরে আসলে, আমার উত্তেজনা ঠিক তেমনই ছিল যেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে চলেছি। আমি অতি আগ্রহে তোমার মুখখানি দেখার জন্য বিভোর ছিলাম, ঠিক যেমন মা থাকে সন্তানের মুখখানি প্রথমবার দেখার জন্য। তুমি আমার পা স্পর্শ করলে, আমি চমকে উঠলাম। আরে কেন? আমার সন্তান তো প্রথম আমাকে দেখে হেসেছিল। তুমি কেন মেছে মেছে আমার পা ধরে প্রণাম করতে যাবে? জানো তো, সম্মান মনে থাকে, স্পর্শে না। তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুর মতোই ভয় পেয়েছিলে। সেদিন থেকে আমাদের পথ চলা শুরু। আমার সন্তানকে লালন করতে আমার লেগেছে 28 বছর। তোমাকে কি আমি 28টা মাস দিতে পারবো না? পারবো, 1000 বার পারবো। আমার সন্তানকে যেভাবে লালন করেছি, সেই কাজ তো আমার সবটুকু দিয়েই করে দিয়েছে তোমার মা। আমার বিয়ান, এখন তোমাকে ধারণের কাজটুকু আমার। জানি আমার শাসন শুনে মাঝে মাঝে ভ্রু কুঁচকে থাকো, আমার ছেলেটাও থাকে। এই জীবনে অনেকবার আমি তার কাছে অপ্রিয় হয়েছি, অনেকবার রাগ করে ঘর ছেড়ে গেছে সে। আমি রাত অবধি ভাত নিয়ে বসে থেকেছি, সে আবার ঘরে ফিরে এসেছে। আমি জেগে আছি বিধায়। আমাদের মাঝে কখনো সরি নাই, যে যেভাবে রাগ করি সেভাবে আবার সহজ হয়ে যায়। তুমিও আমার সন্তান বৌমা, তুমিও ভ্রু কুঁচকে থাকবে, রাগ হলে ঘর ছেড়ে যাবে। কিন্তু দিন শেষে শুধু এটুকু মনে রেখো, আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকবো তুমি না ফেরা পর্যন্ত। আমার ছেলে যখন আমার কিছু মানতে চায় না, তখন আমি বলি, তুই বাপ হলে তখন বুঝবি কেন এমন করি। তোমার অনেক কথার উত্তর, কিন্তু সামনে এটাই, শাশুড়ি হলে বুঝবি কেন এমন করি। মা সন্তানকে সবসময় আগলে রাখতে চায়,
এটা মায়েদের কৃপণ মন। আমি তোমাকেও একইভাবে আগলে রাখতে চাই বৌমা। কেউ যেন আমার বৌমাকে কিছু না বলতে পারে। দুনিয়া খারাপ, তাই চিন্তা হয়, তাই তাড়াতাড়ি ঘরে ফিরতে বলি। সন্দেহ করি না, চিন্তা থাকে তোর একটা আচরণ আজ আমি সইতে পারি না। আমার ছেলেটাও যে কষ্ট পাবে। তোকে ঘরের কাজ নিপুণ হাতে শিখতে বলি। পাগলি মেয়ে, রাগ করে। তুই বুঝিস না কেন? বয়স বাড়ছে আমার, আজ আছি তো কাল নেই। সংসারটা পুরোপুরি না শিখিয়ে দিয়ে গেলে তখন তো হিমশিম খাবি। মানুষ বলবে শাশুড়ি কিছুই শিখাই নাই। রান্নাটা আস্তে আস্তে শিখতে হবে। তাছাড়া আমার নাতি নাতনিরা কি খাবে? সারা জীবন কি আমি বেঁচে থাকবো পাগলি? যদি নিশ্চয়তা পেতাম তোদেরকে সারা জীবন দেখতে পারবো, তাহলে বিশ্বাস কর তোকে কিচ্ছুটি করতে বলতাম না। আমি তো আছি, তুই তোর মতো ঘুরবি ফিরবি, কাজ করবি। কিন্তু বয়সের সাথে সাথে ভয়টাও বেড়েছে। তার আগে সংসারটা পুরোপুরি তোকে বুঝিয়ে দিয়ে যেতে হবে যে, যেমনটা রিটায়ার্ড করার আগে দায়িত্ব বুঝিয়ে দেয় নতুন কারোর হাতে, ঠিক তেমন সংসারটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির থেকে কম নয়। এখানে সিনিয়র, জুনিয়র, বস, ওনারশিপ, বাজেট, জার্নাল, অডিট, ইগো প্রবলেম, প্রমোশন অ্যান্ড ব্যালেন্স শিট সবটাই থাকে। আমি ওই সংসারে জুনিয়র মেম্বার ছিলাম, প্রমোশন হয়ে আজ আমি হেড। তাই তোকেও এই জুনিয়র এক্সিকিউটিভ থেকে হেডে আসতে হবে। অফিসিয়াল একটা সিক্রেট শেয়ার করি, এই হেড পোস্টটা কিন্তু কখনো কোনো ছেলে পায় না। এটা মেয়েদের জন্যই থাকে, কারণ ছেলেগুলোও জানে ঘরের সব ব্রাঞ্চের হিসাব মেলানো এদের দ্বারা সম্ভব নয়। হলো তো, সবটুকুই তো বললাম। এখন শুধু মন দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করা। অফিসে প্রমোশন পেতে হলে কত কষ্ট করিস, সংসারের প্রমোশনের জন্য এটুকু করতে তো হবেই বল। সবচেয়ে মজার জিনিস কি জানিস? অফিস থেকে চাইলেই রিটায়ার্ড করা যায়। এখানে রিটায়ার্ডের কোনো সুযোগ নেই। যতদিন বেঁচে আছিস এই কয়েকটি মানুষ তোর সাথে থাকবে। কেউ মুখ ভেঙচিয়ে থাকবে, কেউ হাসি মুখে কিন্তু থাকবে, সারা জীবন থাকবে। এটাই বা কম কি? পার্মানেন্ট অফিস কলিগ পেয়ে গেলি, আর তোর জীবন সঙ্গী সে তো আছেই তোর সাথে। কখনো যদি দুমড়ে যাস একবার ফিরে তাকাস আমার দিকে মা। আমি অনুপ্রেরণা নয়, কিন্তু শিকড় তো বটেই। কাজেই আমি কিন্তু পাশে আছি তোর, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। কখনো নিজেকে একা ভেবো না। যদি চলার পথে সঠিক ভালোবাসাটুকু প্রকাশ না করতে পারি, যদি কখনো আমি নিজে একটু বিমুখ হয়ে যাই তোর প্রতি, তবে শুধু এটুকুই চাইলাম, আমার কাছে আসবি, আমার সাথে এসে যত খুশি চিল্লাবি, কাঁদবি, ঝগড়া করবি, নিজের অধিকারের সবটুকু আদর দিয়ে কেড়ে নিবি আমার কাছ থেকে। কিন্তু কখনো আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, ভালোবাসে না, এসব বলে অভিমান করে থাকবি না। কথা দে, কোনোদিন আত্মার সম্পর্ককে অস্বীকার করবি না। মনে রাখিস, আমি তোকে জন্ম দিইনি, লালন পালনও করিনি, কিন্তু এই আত্মায় ধারণ করেছি যে। নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদের, যারা এতক্ষণ নিজেদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার সঙ্গে আমার গল্প পাঠ শুনলেন মন দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।